খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যে আমি মরণ সৃষ্টি করছি, আমি জীবন সৃষ্টি করেছি। আমি দেখতে চাই আমার বান্দারা আমলের দিক দিয়ে কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ বলছেন আমল করার জন্য। আমল হইল দুই রকমের, একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে বদ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নেক আমল করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহ তাআলার হুকুম নেক আমলকে ভুলে তারা বদ আমলের সঙ্গেই কি বেশি জড়িত হয়ে গেছে। আল্লাহ বলছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুমকে আমরা লঙ্ঘন করতেছি। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে রোজা রাখার জন্য, আমরা রোজা রাখি না, আমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছি। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে যাকাত দেওয়ার জন্য, আমরা দেই না, আমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছি। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে হজ করার জন্য, সামর্থ্য থাকার পরেও আমরা করি না, তার মানে আমরা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করছি। কিন্তু লঙ্ঘনের বিষয়, লঙ্ঘনের বিচারটা যে কত কঠিন হবে, জেনে শুনে বুঝে যারা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করবে তাদের জন্য শাস্তি ডাবল। যারা জানিয়ে শুনে আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, আদায় করবে না, তাদের শাস্তি ডাবল হবে। আর যারা না বুঝে আমল করবে, না বুঝে লঙ্ঘন করবে, তাদের জন্য শাস্তি যতটুকু লঙ্ঘন করেছে অতটুকুই হবে। কিন্তু আমরা যারা জানি বুঝি, আমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ডাবল শাস্তি দেবেন, কারণ আমরা আল্লাহ তাআলার বিধানকে ভুলে যাচ্ছি। এই যে আমাদের সামনে মাহে রমজান, আগামীকাল আমাদের সম্ভাব্য না, আগামীকাল 100% মাহে রমজানের প্রথম তারাবি, মাহে রমজানের প্রথম সাহারি আমরা খাবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান না করেন, আমরা কেউ আল্লাহর হুকুম পালন করতে সক্ষম হব না। কারণ আল্লাহর একটা হুকুম মৃত্যু, এটা আমরা যদি গ্রহণ করে ফেলি, আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু গ্রহণ করায় ফেলায়, তাহলে আর আমাদের নসিবে আর রমজানটা হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই বেশি বেশি করে তিনি দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তুমি শাবান মাসের বরকত, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো, আর মাহে রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি নেক আমল আল্লাহ নবীজি করছেন, কারণ এই মাসটাই হলো রমজান মাসের প্রশিক্ষণের মাস। যে মানুষ এই মাসে যত বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন এই মাসে। সাহাবীদেরকে তিনি বলতেন তোমরা বেশি বেশি করে এই মাসে রোজা রাখো, কারণ এটা হলো মাহে রমজানের প্রশিক্ষণের মাস। এই মাসে যদি কেউ প্রশিক্ষণ নেয়, তাহলে মাহে রমজানের জন্য তার সহজ হয়ে যায়, মাহে রমজানটা তার জন্য সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়। কারণ এই মাসে যদি একাধারে কিছু রোজা রাখে, ভেঙে ভেঙে যদি কিছু রোজা রাখে, তাহলে তার অভ্যাস হয়ে যায় রোজা রাখার। আর আল্লাহ তাআলা এর মধ্যে নিখুঁত বরকত, আল্লাহ তাআলা রহমত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুত্তাকিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আমার রমজানকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর আমি আল্লাহ তাআলার হুকুম মাহে রমজানের রোজা আমি ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আমাদের পূর্বে বলতে আল্লাহর নবীর পূর্ব হযরত ঈসা নবী পর্যন্ত
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী যত উম্মত দুনিয়ায় আসছে সকল নবী এবং উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের উপরে যেইভাবে ধারাবাহিকভাবে 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, অন্য নবীদের উম্মতের উপর আল্লাহ তাআলা এইরকম ধারাবাহিকভাবে রোজা ফরজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উম্মতের উপরে একটা রোজা ফরজ ছিল, কারো উপরে 2টা ছিল, কারো উপরে মাসের মাঝামাঝি 3টা রোজা ফরজ ছিল। এমনি ভাবে বিভিন্ন দিবসে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উপর উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া দয়া করিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রব্বুল আলামিন ধারাবাহিকভাবে 1 মাস রোজা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের শেষ অংশে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা এই রমজানের রোজাগুলোকে যারা আদায় করবে, যারা রমজানের এই ফরজ বিধানগুলোকে যারা আদায় করবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিব। আমি আল্লাহ তাআলা তাদের মধ্যে হেদায়েতের নূর আমি আল্লাহ তাআলা ঢুকায় দিব। তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভীতি ভয় ঢুকায় দিবেন। তারাই হবে তাকওয়াবান। যারা আল্লাহর হুকুম মাহে রমজানের রোজাকে আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়াবান বানায় দিবেন। তার মানে আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে পয়দা করে দিবেন, যাতে করে বান্দা সব সময় আল্লাহর জন্যই কাজ করে, আল্লাহর হুকুমগুলো বান্দা কাজ করে, আল্লাহর হুকুমগুলো বান্দা মেনে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মতো ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা 1টা মাস রোজা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ইরশাদ করেছেন, হাদিস শরীফে এসেছে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীজি বলতেছেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা যদি মাহে রমজানে 1টা সুন্নাত আদায় করো, মাহে রমজান আসলে যদি 1টা সুন্নাত আদায় করো, অন্য সময়ে মাহে রমজান ব্যতীত 1টা ফরজ আদায় করলে যতটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, মাহে রমজানে 1টা সুন্নাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1টা ফরজের সমান নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত গুরুত্ব আল্লাহ তাআলা মাহে রমজানকে দান করেছেন। আল্লাহ নবীজি বলেছেন, শুধু এখানেই নয়, আমার কোন উম্মত যদি মাহে রমজানে 1টা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অন্য সময় যদি 70টা ফরজ আদায় করে যেই সওয়াব পাইতো, মাহে রমজানে 1টা ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা অন্য সময়ের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন, মাহে রমজানে 1টা নফল আদায় করলে, 1টা সুন্নাত আদায় করলে 1টা ফরজের সমান মর্যাদা পাওয়া যাবে। আর মাহে রমজানে 1টা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা অন্য সময়ের 70টা ফরজের সমান মর্যাদা আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাসে বেহায়ার মতন দোকানপাটে রাস্তাঘাটে মানুষ খায়, খাওয়া দাওয়া করবে না? আল্লাহ না করুক, ওই খাবার অবস্থায় যদি এই লোকটা মৃত্যুবরণ করে, বলেন এর অবস্থাটা কি হবে? এই লোকটার অবস্থাটা কি হবে? ফেরেশতা মনে হয় যখন কবরে রাখবে, ওই লোকটাকে যখন মানুষ কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা যখন বলে, লাশটা যখন রাখবে, মনে হয় আল্লাহ তাআলা বুঝি এই লোকটা, আল্লাহর নামে এই লোকটা বুঝি রাসূল দলে টাইনা নিব নাকি? কি বলেন, নিবে না? ওখান থেকেই বলবে দূর হ নাফরমান, দূর হয়ে যা, কারণ তুই আল্লাহর হুকুম লঙ্ঘন করে দিনের বেলা বেহায়ার মতন তুই খাইছস, মরছস, এখন তুই কবরে তোর থুইতেছে লাশটা, এখন তোরে আমি আমার আল্লাহর নাম নিয়া আমি তোরে নিমু আমার দলে গ্রহণ করিয়া। কি বলেন, নিবে রাসূল? আর আল্লাহ রাসূলের দলে যারা না থাকবে তারা কেউ দুনিয়া এবং আখিরাতে কোথাও নিস্তার পাবে না।
দুনিয়াও শান্তি পাবে না, আখেরাতেও শান্তি পাবে না। তাহলে আমরা কবরে রাখার সময় কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশটা দুইজনের হাতে কবরের মধ্যে যখন যেই দুই ব্যক্তি থাকে তাদের হাতে আমরা তুলে দেই কিনা? আর ওই দুইজন ব্যক্তি কোলে করে হোক হাতে করে হোক, তারা যখন আস্তে আস্তে কবরের মাটিতে যখন তাকে শোয়া দেয় তখন তারা বলতে থাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রাসূলের দলে তোমারে উঠায় দিয়ে গেলাম।